হ্যাঁ দীপক হ্যাঁ, দা। হ্যাঁ, বলো। বলছিলাম ওই নওশাদ সিদ্দিকী একটা মানহানি মামলা করেছে আপনার নামে। মান সম্মান থাকলে তো মানহানি হয় লোকের। না সত্যি কি আপনি বলেছেন নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা বিজেপির হাত থেকে সত্যি কি লেনদেন করেছে? এটা তো ওর পার্টির লোকেরাই বলেছে, যারা যারা পার্টি করতে ছেড়ে দিয়েছে তারাই, পুরনো লোকেরাই। আমি কোথা থেকে জানলাম? না সেটাই তো, এখন আপনার নাম ধরে তো মানহানি মামলা করেছে। হ্যাঁ, তো করুক, ওরকম মামলা আমার প্রচুর আছে। আর আপনি তারা যে ভিডিওতে বললেন যে নওশাদ সিদ্দিকীরা টাকা 30 কোটি নিয়েছে, এটা কতটা সত্য? দেখো, তুমি কি ইন্টারভিউ নিচ্ছ? তাহলে আমি সেইভাবে বলি। আর একদম যদি একদম একদম। প্রথমত, নওশাদ সিদ্দিকীর যখন পার্টিটা তৈরি হয় সেই সময় যারা যারা পার্টিতে ছিল তাদের মধ্যে 90% লোক, এবং তার মধ্যে খুব সিনিয়র বয়স্ক লোকও ছিল প্রচুর, তারা কেউ নেই। সবাই পার্টিটা ছেড়ে দিয়েছে। একদম। পার্টির মধ্যে আর্থিক বিভিন্ন গন্ডগোল, নারী জনিত বিভিন্ন গন্ডগোল, অনেকে অতিষ্ঠ হয়ে পার্টিটা ছেড়ে দিয়েছে। এই নিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন চ্যানেলে মুখ খুলেছে যখন পার্টি ছাড়ে। সেই সমস্ত বক্তব্যের মধ্যে অনেক বক্তারাই আর্থিক কেলেঙ্কারির কথা বলেছে। তারপরে ওই পার্টির প্রথম দিকে যে ছেলেটি মানে টাকা পয়সার হিসাব টিসাব রাখতো, সে পার্টি ছাড়ার সময় আমাকে ফোন করে একবার বলে, দীপক দা, এরকম কোটি কোটি টাকার গল্প বিজেপির সাথে লেনদেন চলছে, অমুক হোটেলে হয়েছে, তমুক হোটেলে হয়েছে। সেগুলো আমি যখন পরে ওটা অতটা গুরুত্ব দিইনি, পরে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে ওর পার্টির লোকেরাই ইনফরমেশন দিতে শুরু করে, বিভিন্ন মিডিয়াতে বলতে শুরু করে। এই ইনফরমেশনটা আমি পাবো কোথা থেকে? আমি তো ওদের কাছ থেকেই পেয়েছি। না দীপক দা এটা তো। ইভেন ইভেন আরো বলি, বলুন। এখানে যারা মুসলিম, আমি কিছু কিছু সোর্স আমি বলবো, নাম বলবো না, এগুলো আমার পরে কাজে লাগবে। এখানে প্রচুর মুসলিম লিডার যারা বিজেপির সাথে, নসাদের অনেক আগে থেকে বিজেপির সঙ্গে তলায় তলায় সেটিং করে চলে, অনেক মুসলিম লিডার, তারা আইএসএফ তৈরির সময় বিজেপির সাথে, অমিত শাহর সাথে কবে কোথায় কিভাবে মিটিং হয়েছে, সেটিং হয়েছে, সবকিছু তাদের নখদর করে। ঠিক আছে, এবার একটা সাংবাদিক হিসাবে একজন সূত্র, গোপন সূত্রগুলো কখনো এক্সপোজ করে না। না যখন এখানে দেখুন। পরিস্থিতি সেরকম জায়গায় যাবে তখন আলাদা ব্যাপার, কিন্তু আহ, এই জায়গা থেকে এটুকু বলতে পারি, এই ইনফরমেশনটা ওদের পার্টির লোকেরাই আমাকে দিয়েছে। কিন্তু সেটা দীপক আমি দা। কোনো ভিডিওতে বলেছি যে বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়েছে, কেউ বলছে 30 কোটি, হ্যাঁ, কেউ বলছে অমুক। আপনি তো বলেছেন আপনার কাছে প্রুফ রয়েছে কিসের প্রুফ লাগে? যে আব্বা নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে। সংবাদ মাধ্যমে এরকম প্রুফ লাগে? আপনি বলেছেন নাকি শওকত মোল্লা সাহেবের থানার বিরুদ্ধেও কেস আরে করেছে? ধুর বাবা, আমি তোমাকে জিজ্ঞেস শওকত করছি, মোল্লার তোমরা বিরুদ্ধে যখন, শওকত মোল্লা আমি তোমাকে সাহেবকে। জাস্ট একটা উদাহরণ দিই, এই যে না আমরা দীপক বলি না দীপক দা, আমার কথা কয়লা, আমার যদি কয়লা ভাইপো, দীপক দা। আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। মিডিয়াতে যখন কোনো নেতা দাঁড়িয়ে বলে এই যে কয়লা চুরি করেছে ভাইপো, অমুক টাকা চুরি করে, তার কাছে কি প্রমাণ আছে না একটা দীপক হাতে? দা, শওকত মোল্লা কিন্তু আপনার নাম করে করেছে যে দীপক ব্যাপারী বলে একটা সংবাদ মাধ্যম, তিনি বলেছেন শওকত মোল্লা এড়িয়ে চলছে হ্যাঁ, আপনার উপর। বলতেই পারে। আমি যেমন কারোর কাছ থেকে শুনেছি, উনি আমার ভিডিও থেকে শুনেছেন, না আপনি একেবারে বলতেই পারে। আপনি বলছেন এবার কোন হোটেলে। যখন নওশাদ সিদ্দিকী যখন ধরুন, আমি যদি অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করেছে, অভিষেক ব্যানার্জি এই করেছে, আমি যখন এবার যদি তার কাছে আমি প্রমাণটা চাই, নওশাদ সিদ্দিকী দেখাতে পারবেন? না দীপক দা আপনি বলেছেন কিন্তু যে কোন হোটেলে লেনদেন রাজনীতি করেছে। এবং সমাজ না মাধ্যমে, দীপক দা আপনি বলেছেন যে কোন হোটেলে লেনদেন করেছে আব্বা নওশাদ সিদ্দিকীরা, সে সমস্ত ফুটেজ আপনার কাছে রয়েছে। আরে বাবা, এগুলো যার কাছে আছে ওদের পার্টির লোকের কাছে রয়েছে। তাহলে এখন তো আপনার নামে যে যখন দেখা যাবে তখন প্রমাণ হবে। কিন্তু অভিযোগ যখন ওঠে, অভিযোগ রাজনীতি এবং সংবাদ মাধ্যমে খবর সব সময় হাতে প্রমাণ নিয়ে পেশ করা হয় না। পলিটিক্যাল অ্যালিগেশন যখন করা হয়, যেমন নওশাদ সিদ্দিকী যখন অভিষেক ব্যানার্জি বা কোনো নেতার নামে কিছু বলে, তখন কি হাতে প্রমাণ নিয়ে বলে? অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করে খাচ্ছে, এটার কোনো প্রমাণ আছে ওর কাছে? তাহলে দীপক দা আপনি এটা শুনেই বলেছেন সংবাদ মাধ্যমে? হ্যাঁ, ওর পার্টির লোকেরা বলেছে আমাকে। বলে আপনি আমার পুরোনো কল আপনি তার রেকর্ড নিজে ঘাটলে থেকে আপনি পেয়ে যাবো জানেন না সেগুলো। যে নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে আমি আপনার কাছে? কোথা দিয়ে, আমি 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 কি, মানে আমি না শুনে না জেনে বলছি? ওর পার্টির লোকে বললে আমি কি বাইরের লোকের কথা শুনে বলছি নাকি? তো ওর পার্টির লোক সে তথ্য আপনার কাছে তো রয়েছে, কে বলেছে? হ্যাঁ, তো আমার কল রেকর্ড ঘাটলেই পেয়ে যাবো। না আপনি আর আসলে সেই জানেন সূত্র না, আমি ওর কেন দেবো? পার্টির লোক সেই সূত্র, বলেছে। তার নাম আমি কেন বলতে না যাবো? যে আসলে বলেছে না আমি না, তার ঠিক নাম কেন? একদম একদম ঠিক বলার দরকার নেই একদম, আসলে ওর তাহলে পার্টির লোক বলেছে সেটাকে আপনি হাইলাইট করেছেন, আপনার আপনি দেখেন যে হ্যাঁ, আপনি ছিলেনও না। তা আমি ওই মিটিং এ থাকবো কেন? ওদের ভেতরকার মিটিং এ আমি থাকবো কেন?
তার বা মানে তুমি থাকবে কেন? এক কথায় বলা যেতে পারে আপনি ছিলেন না, আপনি কথাটা শুনে বলেছেন, তাই তো? হ্যাঁ, তোর পার্টির লোকেরাই বলেছে, একবার নয়, এরকম বহু লোকের কাছে। তুমি কিছু না হোক, যারা যারা আইএসএফ পার্টিটা ছেড়েছে গত 1-2 বছর আগে, সেই সমস্ত পুরনো লিডারদেরকে একটু ফোন করে জিজ্ঞেস করে না, যদি তাদের নাম্বার থাকে। ঠিক আছে দিবাকর, ধন্যবাদ। হুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।